দীর্ঘ ২ মাস পর শ্বশুরবাড়ির কোরবানির মাংস খাওয়ার সৌভাগ্য হলো। তো আজকে কি রান্নাবান্না করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে রাতের বেলা মাংসগুলা বের করে রাখছিলাম ফ্রিজ থেকে। ভিজিয়ে রাখি নাই, এমনিতেই ছেড়ে গেছে বরফ। তো সকালে উঠে রান্নাবান্না করার জন্য চলে আসছি। এখানে আমি মাংসগুলা কেটে নিচ্ছি। আর দেখলাম আমার হাসব্যান্ড আমার জন্য কোরবানির মাংস কি আনলো, কতটুকু আনলো আমার শ্বশুরবাড়ি থেকে। বিয়ের পরে ১ম বার বাবার বাড়িতে ঈদ করলাম, তাও আবার কুরবানির ঈদ। অসুস্থ থাকার কারণে ঈদটা করতে পারি নাই। তো যাই হোক, আজকে রান্না করব মুরগির রোস্ট, সাদা পোলাও আর হচ্ছে যে মাংস। মাংস দিয়ে বুটের ডাল রান্না করব। মানে আমার বুটের ডাল দিয়ে মাংস খেতে ইচ্ছে করছিল। প্রথমে আমি রোস্টের জন্য মাংসগুলা বসিয়ে দিলাম। গ্যাসের যে অবস্থা, ভাবছিলাম একটু তাড়াতাড়ি করে রান্না করব। তবে সেটা আর হলো না। মাংসগুলা কোনোভাবে হালকা পাতলা করে ভেজে নিলাম। রোস্ট রান্না করার জন্য সব ধরনের মসলা একসাথে মিশিয়ে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম। তো একদম দেখলাম যে গ্যাসটা চলে গেছে। তো ভাবছিলাম দেরি করে কোনো লাভ নাই, গ্যাস আসবে না, একদম ৩টার পরে গ্যাস আসবে। এতক্ষণ না খেয়ে থাকতে পারবো না, এই কারণে রাইস কুকারেই আমি পোলাওটা বসিয়ে দিলাম। পোলাও রান্না করার শেষে আমি মাংসটা রান্না করব। দেখি ততক্ষণে গ্যাস আসে কিনা। তবে মনে হয় না আসবে। এই যে মসলাগুলা কোনোভাবে কষিয়ে নিলাম। তারপরে মাংসগুলা দিয়ে এখন হচ্ছে যে আরো একটু ভালোভাবে কষিয়ে নিলাম। অনেক কষ্টর পর মানে রান্না করা শেষ হলো আমার রোস্ট। তবে তেমন একটা ভালো হয় নাই খেতে। কারণ আগুন যদি ঠিকমতো না জ্বলে তাহলে কোনো তরকারি বেশি ভালো লাগে না খেতে। পোলাওটা রান্না করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম। আজকে গরুর মাংস রান্না করব বুটের ডাল দিয়ে। তো এরকম বুটের ডাল দিয়ে গরুর মাংস খেতে কিন্তু ভীষণ মজা লাগে। কার পছন্দ অবশ্যই জানাবেন। গরুর মাংসটা অতটা খেতে পারি না, কেন জানি ভালো লাগে না এবার। এই কারণে ভাবছিলাম একটু ডাল দিয়ে রান্না করে দেখি খেতে পারি কিনা। তো যাই হোক, কোরবানির মাংস বলে কথা। তো এতদিন পরে হাতে পেলাম। জামাই আমার জন্য নিয়ে আসছে একদম বাড়ি থেকে কোরবানির মাংস। প্রতিবার তো আমি নিয়ে আসি, এবার ওই নিয়ে আসছে। গোসল করে সবকিছু রেডি করার জন্য চলে আসছি। এখানে সালাদ নিয়ে নিচ্ছি। একটা বোম্বাই মরিচ নিলাম, ২টা কাঁচা মরিচ নিলাম, টমেটো নিলাম, আর হচ্ছে যে লেবু। তবে দুঃখের বিষয় হচ্ছে শসা ছিল না। তো এখন আবার আমি মাংসগুলাকে মানে প্রেসার কুকারে দিয়ে ডালগুলা সিদ্ধ করতে হচ্ছে। দেখলাম যে একটু গ্যাস আসছিল, ভাবছিলাম প্রেসার কুকারে দিয়ে রাইস কুকারে রান্না করতে অনেকটাই সময় লেগে যায়। তাই প্রেসার কুকারে দিয়ে রান্নাটা করে নিলাম। আর এখন এই যে দুজনের জন্য খাবার বের নিচ্ছে। আমার ছেলেটা কি লাফালাফি করতেছে পিছন থেকে, দেখতেই পারছেন, কারণ ও একটু দুষ্টামি বেশি করে। আমি জানি না কার ছেলে-মেয়েরা এরকম দুষ্টামি করে, তবে ও অনেক দুষ্টামি করে। আমার একদম মানে সহ্য হয় না, ভালো লাগে না একা বাসায় থাকতে ওকে নিয়ে। এই যে দুজনের জন্যই খাবার বেড়ে নিলাম। এখন হচ্ছে যে খাওয়ার পালা। এই যে আমি বোম্বাই মরিচ, তারপর হচ্ছে যে টমেটো এগুলা নিয়ে নিচ্ছি। বোম্বাই মরিচ দিয়ে ভাবছিলাম অনেক মজা করে খাবো। একটু বোম্বাই মরিচের ঘ্রাণ পেলে খুবই ভালো লাগে। তবে মরিচটার ভিতরে কেন জানি পোকা ছিল। মরিচের ভিতরে পোকা হয় আমি এই জীবনে ১ম দেখলাম। কারণ মরিচ এত জাল, তারপরেও কেন জানি পোকা হলো আমি জানি না। আমার কপালটাই আসলে খারাপ। তো একটু খাওয়ার পরে দেখলাম যে পোকা ছিল। তারপর আমি আর খেলাম না। কাঁচা মরিচ দিয়ে মানে সবগুলো ভাত খেয়ে নিলাম। আমার কাছে সাদা পোলাও রোস্ট দিয়ে খেতে বেশি ভালো লাগে। গরুর মাংস তো এমনিতেই বেশি ভালো লাগে না খেতে। তো এ কারণে আমি মাংসটা নেই নাই। শুধুমাত্র আজকে রোস্ট দিয়েই খেয়ে উঠছিলাম। আমার হাসব্যান্ডের কাছে নাকি ২ টাই ভালো লাগছে। তো ও ২ টা দিয়ে খাইছে। কিন্তু আমি গরুর মাংসটা খাই নাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আরেকটা করে লাইক কমেন্ট করবেন।